জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৬টি রাশি জাতক বা জাতিকারা আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে ২১শে ফেব্রুয়ারির মধ্যে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে, টার্গেট পূর্ণ হবে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। আপনি যদি বিদেশে যাওয়ার যে চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, বিদেশ যাত্রা এই সময়টা শুভ। কিংবা আপনি চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি বেকার অথবা বেরোজগার থাকলে আপনি এই সময়টা কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন, কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়েও পেতে পারেন, এমনকি পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও পেতে পারেন। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, বুধের গোচরে, সূর্যদেবের গোচরে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। সূর্যদেবকে মানা হয় ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ, কর্মের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, শত্রুনাশের কারক গ্রহ সূর্যদেব। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। এই ৩টি গ্রহ রাজকীয় চালে কুম্ভ রাশিতে একাধিক রাজযোগ তৈরি হয়েছে। সূর্য শনির মিলনে সমসপ্তম রাজযোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে, এবং শনি রবি বুধের মিলনে ৩টি গ্রহের সমন্বয়ে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ দীর্ঘ ৩০ বছর পর কুম্ভ রাশিতে একাধিক রাজযোগ তৈরি হয়েছে। তাই আপনাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন, এবং ৩টি গ্রহই কিন্তু কর্মের গ্রহ। তাই কেরিয়ারের ঘর আপনার এই সময়টা শুভ। আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সফলতা, তাছাড়া আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে সফলতা, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। আপনার শরীর মন ভালো থাকবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গা থেকে শুভত্বগুলো অপেক্ষা করছে। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, জীবনে আসবে বড়সড় পরিবর্তন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি। রবির গোচর কুম্ভ রাশিতে, সঙ্গে রয়েছে বুধ। রবি বুধের জুটিতে কুম্ভ রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। কুম্ভ রাশিতে সমসপ্তম রাজযোগ তৈরি হয়েছে। কুম্ভ রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন, কেননা আপনার রাশির শাসক গ্রহ সূর্য। সূর্যকে মানা হয় ৯টি গ্রহর শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ। সঙ্গে রয়েছে শনি। শনিকে মানা হয় কর্মের কারক গ্রহ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এই ৩টি গ্রহর সমন্বয়ে আপনারা এই সময়টা কিন্তু গরিব থেকে ধনী হওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা পেতে চলেছেন। তাই আপনারা ১৪ই ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারির মধ্যে টার্গেটগুলো আপনাদের পূর্ণ হতে চলেছে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র এই সময়টা শুভ। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, বিদেশ যাত্রা আপনার শুভ। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু এই ৩টি গ্রহর রাজকীয় চালে রাজা হালে আপনাদের জীবন কাটতে চলেছে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ সূর্যর জুটিতে কুম্ভ রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে আপনার জন্য সোনায় সোহাগা। তাছাড়া কুম্ভ রাশিতে পিতা পুত্রর মিলনে সমসপ্তম রাজযোগ তৈরি হয়েছে। পিতা পুত্রকে শনিদেবের পিতা সূর্যদেব, সূর্যদেবের পুত্র শনিদেব। দীর্ঘ ৩০ বছর পর পুত্রর গৃহে পিতার প্রবেশ।
তাই এই সময়টা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন সময়। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান শিক্ষা শুভ। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ চতুর্দিক থেকে আপনি পজিটিভ কিছু খবর পেতে চলেছেন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 14ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। প্রত্যেকটি মানুষের একটি করে টার্গেট থাকে। তাই আপনারা যেই টার্গেটগুলোই আপনি করেছেন, টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা শুভ। কিংবা যারা বিদেশে রয়েছেন, তারা স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন এবং অনেক দিনের শখ আপনার পূর্ণ হতে চলেছে। হয়তো আপনি গাড়ি কিনবেন, গাড়ি কেনার সম্পূর্ণ সুযোগ পাবেন, কিংবা বাড়ি করবেন, বাড়ি করার সুযোগ পাবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিবিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি এই 3টি গ্রহ রাজকীয় চালে কাজকর্মগুলো পেতে চলেছেন। একাধিক জায়গা থেকে আপনার প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, শত্রু নাশ, একাধিক প্রাপ্তি তৈরি হয়েছে। তাই আপনারা এই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন। আপনার জীবনে আসবে হঠাৎ করে বড়সড় পরিবর্তন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 14ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনে আসবে পরিবর্তন। ব্যবসার ক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তানের একটি ভালো খবর পেতে পারেন। কেননা সূর্যদেবের আশীর্বাদে, শনিদেবের কৃপায়, বুধের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু আপনাদের আশাগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনাদের এই সময়টা কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্তধনও পেতে পারেন। তাই আপনারা 14ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই 8টা দিন আপনাদের কিন্তু ঈশ্বরের প্রাপ্তির দিন। একটি দিনও অবহেলা অপচয় না করে কঠিন কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, অল্প সময়ে সেই কাজগুলো কমপ্লিট করতে পারেন। কেননা কর্মের দেবতা শুভ অবস্থায় রয়েছে, বুদ্ধির দেবতা শুভ অবস্থায় রয়েছে, সম্মানের দেবতা শুভ অবস্থায় রয়েছে। অর্থাৎ 3টি গ্রহর রাজকীয় চালে এই 6টি রাশির জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটবে। এইবার আমি এই 6টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি কথা বলছি। বিশেষ করে যাদের বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া যারা বেকার অথবা বেরোজগার রয়েছেন, প্রচুর চেষ্টা করছেন, কাজ পাচ্ছেন না, এবার কাজ কিন্তু আপনাকে খুঁজে বেড়াবে। তাই এই সময়টা আপনারা টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। তাছাড়া যাদের বিবাহ ঠিক হওয়ার পরও বারবার ভেঙে যাচ্ছিল, এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। কেননা 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ সূর্য শুভ অবস্থায় রয়েছে সন্তানের কাছে, এবং সূর্যের বন্ধু বুধ, শনির বন্ধু বুধ, বুধ গ্রহ কিন্তু রয়েছে শনির সূর্যর কাছে। তাই এই সময়টা কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধির দ্বারায় কৌশল খাটিয়ে ঠিক ম্যানেজ করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি যদি শুরু করতে পারেন, তাহলে কিন্তু ওই কাজ অল্প সময়ের মধ্যে কমপ্লিট হবে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্য, শনি, বুধ 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে সেই গ্রহর প্রতিকার করে নিন। কেননা সময়টা কিন্তু মূল্যবান আপনাদের জন্য। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, জীবনে আসবে বড়সড় পরিবর্তন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।